আমার মিম যদি আপত্তিকর হয়, আমার মিম যদি সরকার মানে যদি যথেষ্ট পরিমাণ টলারেন্ট না হয়, এর আন্ডার কারেন্টের যে মূল মেসেজটা সেটা হচ্ছে আমার ডোনাল্ড ট্রাম্প যতই পাগলামি করুক, দিন শেষে দেখা যায় যে সে এগুলাকে এক ধরনের ট্যাক্টিক্যালি হচ্ছে উৎসাহিত করে। So the message is very clear. আপনি যদি হচ্ছে মিম যদি আপনি টলারেট করতে না পারেন, তাহলে আপনাকেও আসলে জনগণ বেশিক্ষণ টলারেট করবে। তা আপনারা যারা রাজনীতিবিদ, তো তাদেরকে আসলে বেশিক্ষণ টলারেট করবে না। টলারেন্সের প্রশ্ন যেটা আসে, সেটা আবার সে পুরোনো আলাপ। মেহেদি ভাই এখানে আছেন, উনি কাজ করে, যারা মিম নিয়ে কাজ করে, তারা জানে যে টলারেন্সের প্রশ্নটা আসলে আপনি যখন পাবলিক ফিগার হন, ইউ হ্যাভ এভরিথিং ইন ইউর ফেস। তো পাবলিক কি পরিমাণ আপনাকে টলার করতেছে, পাবলিকের থেকে আপনি কি পরিমাণ সুবিধা পাচ্ছেন, এবং যেহেতু আপনি একজন পাবলিক ফিগার, অ্যাপার্ট ফ্রম ইউর ভেরি পার্সোনাল থিংস, আপনার পার্সোনাল ইনফরমেশন, আপনার পার্সোনাল রিলেশনশিপ, এগুলি বাদ দিয়ে বাকি সব কিছু হ্যাজ টু বি পাবলিক। আমি জানি না এখানে সারাপা আছেন, উনি হয়তো এগুলা আইনি ব্যাপারগুলা আরো নিশ্চিত করে হয়তো আরো বড় করে বলতে পারবেন, কিন্তু জিনিসটা যেটা পরিষ্কার সেটা হচ্ছে যে আপনাকে এই টলারেন্স গুলো আসলে যারা ক্ষমতায় আছে তাদেরকেই এই টলারেন্স গুলো গ্রো করতে হবে, নট দ্য আদার ওয়ে রাউন্ড। যে কারণে আমি শিবু ভাইয়ের সাথে হালকা আপত্তি জানাচ্ছি, এই জন্য উনি যখন বলছেন যে হচ্ছে এখানে আমরা একটা সীমারেখা আঁকবো কিনা। হ্যাঁ, সীমারেখা আঁকা, কিন্তু সীমারেখা আঁকা, আবারও হ্যাভিং সেড দ্যাট, এখন সীমারেখার প্রশ্নটা হচ্ছে আপনার রিসিভিং এন্ডের জায়গা থেকে কারা রিসিভ করবে। জোনাথন হাইড বলে একজন লেখক আছেন, উনি এনশিয়াস জেনারেশন বলে একটা চমৎকার বই লিখেছেন। সেখানে উনি দেখাচ্ছেন যে অনলাইনের যুগে সুমন ভাই আমাকে মূলত যে আলোচনা করতে বলেছেন, সেটা দেখা যাচ্ছে কি আমাদের এখানে হাজার হাজার মানে হিউম্যান বিং নরমালি হচ্ছে এই ধরনের কন্টেন্ট তারা রিসিভ করতো প্রকৃতিতে, বন্ধু বান্ধবের কাছ থেকে। এখন অনলাইনে তারা এর থেকে অনেক হাজার গুণ বেশি কন্টেন্ট